নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আবার নতুন একটা ব্লগে। ছিল 12ই ডিসেম্বর, আমাদের কিছু অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজে যেতে হয়েছিল তাসরূপ নামক এক কমিউন হলে, আমাদের যেটা সবথেকে কাছাকাছি। তারপরে তার পাশে অবস্থিত সিটি 2 নামক এক মলে ঢুকে পড়ি। মলে ঢুকেই দেখতে পেলাম বাচ্চারা করছে স্নো স্কেটিং, আর সাথে রয়েছে মলের একটা আলাদাই অ্যাম্বিয়েন্স যেটা চলছে এই ক্রিসমাস ভাইবস নিয়ে। চারিদিকে শুধু ক্রিসমাস ট্রি, তার ডেকোরেশন আর নানান ধরনের আলোকসজ্জা। এইসব দেখতে দেখতে ভাবলাম চলো এই মলটার ভেতরে আর কি কি দেখা যায় একটু এক্সপ্লোর করে নিই। মলে ঢুকলে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে মলের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্ত আবহাওয়া, ভিড় থাকতেও আর সাথে হচ্ছে এই খোলামেলা ব্যাপার স্যাপার। ক্রিসমাস তো মোটামুটি ডিসেম্বর 1 থেকেই শুরু হয়ে যায় এখানে, তেমনই মলের ভেতরে পরিবেশটাও প্রি ক্রিসমাস ভাইবস আর সাথে বিভিন্ন রকমের অফার্সের মধ্যে ভরে রয়েছে। এখানে প্রত্যেকটা দোকানের বাইরেও রয়েছে বিভিন্ন ছোট ছোট দোকান, যেখানে মানুষ প্রত্যেকটা জিনিস সারিভাবে সাজিয়ে রেখে নানান ধরনের অফার আর আই ক্যাচি জিনিসগুলোকে রেখেছে। যারা একটু বই পড়তে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা আমার খুবই সুন্দর মনে হয়েছে। তার কারণ হচ্ছে এখানে বই না, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের স্টেশনারি আইটেমস। আমিও তার সাথে ইন্টারেস্ট নিয়ে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে দেখতে শুরু করেই দিলাম যে ভেতরে এই জায়গাটায় কি রয়েছে। ছোট ছোট টয় থেকে শুরু করে ইউনো কার্ড, এভরিথিং এই জায়গাটাতে বেশ ভালোই রয়েছে স্টক। প্রত্যেকটা মেয়ের জীবনে যেমন বারবি ডল, বারবি রিলেটেড যে কোনো জিনিস খুবই প্রিয় থাকে, তেমন আমিও আমার ছোটোবেলাটা একটু উপভোগ করেই নিলাম ওই মলে ঢুকে। তারপরে দেখলাম আর কি কি রকমের বই পাওয়া যায়। মোটামুটি হরর স্টোরি থেকে লাভ স্টোরি, ফ্যান্টাসি সব কিছুই যেন এখানে অ্যাভেলেবেল রয়েছে। তারপরে দুজনে বেরিয়ে পড়লাম আমাদের নিজস্ব আসল উদ্দেশ্যে, সেটা হচ্ছে ঘোরাঘুরি হবে অথচ খাওয়া হবে না, তা কখনো হয়? তা আমরা মোটামুটি দেখতে শুরু করলাম ম্যাকডোনাল্ডস ছাড়া আর কি কি আমাদের খাবারের আউটলেট পাওয়া যাবে যেখানে আমরা মোটামুটি খাবার খেতে পারবো। দিনটা ছিল ওর জন্মদিনের আগের দিন, তাই ও দেখলাম বেশ ভালোই সেই জায়গাটাকে উপভোগ করছিল আমার সঙ্গে। একটা দোকানের ভেতরে কসমেটিক্সের ঢুকে দেখি এরকম কিউট পারফিউমের বটল রাখা আছে। এগুলো একটু টেস্টার বটল ছিল, তাই শুকে দেখলাম কফির গন্ধ এই ফ্রেগরেন্সে রয়েছে। সাথে আরও কয়েকটা জিনিস দেখতে দেখতে কেরিয়ানে বিউটি সেকশনে চলে গেলাম, গিয়ে অনেক জিনিস টেস্ট করার ছিল, সেগুলোকে টেস্ট করলাম। সাথে ছিল এই পারফিউমের বটলের ফ্রেগরেন্সের এতগুলো স্টক। স্টক দেখে বাঁচতে পারছেন না, এখানে এতগুলো টেস্টার রাখা আছে যে প্রত্যেকটা টেস্টারে টেস্ট করে আপনি সেই ফ্রেগরেন্সটা নিতেই পারবেন আরামসে। তারপরে চলে গেলাম ধর্মতলার বাজার না, এখানেরই একটা ফোনের আর আইপ্যাডের বা ল্যাপটপের কভারের দোকান, যেটা ছিল ভীষণ কালারফুল। তারপরে চলে গেলাম আমাদের খাবার ডেস্টিনেশন ম্যাকডোনাল্ডসেই, কারণ সেটা ছাড়া অন্য অপশানসগুলো খুব একটা যাচ্ছিল না। অর্ডার করে খাওয়ার পরে বেরিয়ে পড়লাম আমি আরও কিছু নতুন জিনিস দেখতে, কারণ পুরো মলটা এখনও পর্যন্ত দেখা হয়ে ওঠেনি। এখানে দেখতে পেলাম জাগুয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্র্যান্ডের অনেক রিস্ট ওয়াচের কালেকশনস রয়েছে, যেগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল আমার। যারা ঘড়ি বা এরকম ধরনের ওয়াচ কালেকশন করতে ভালোবাসেন তাদের জন্য আমার মনে হলো যেন এটা হচ্ছে একটা পারফেক্ট ডেস্টিনেশন। কারণ একটা নয়, দুটো নয়, বিভিন্ন রকমের ব্র্যান্ডের সুন্দর সুন্দর ওয়াচগুলো রাখা আছে এখানে, যেগুলো দেখলেই মনে হবে সবগুলো যেন নিয়ে চলে যাই। একটু এগিয়ে গিয়ে দেখি ভিআর প্লেইং জোন রয়েছে, যেখানে মানুষ অন্যান্য মলের মতো আমাদের ওখানকার এখানেও বেশ অবসর সময়টাকে এনজয় করছে এই ধরনের খেলাধুলার মাধ্যমে। আমারও বেশ ভালোই লাগলো বাইরে থেকে দেখে যে ওরা কীভাবে এনজয় করছে। কিন্তু আমার যেটা সবথেকে আকর্ষণীয় মনে হয়েছে এই গোটা মলের ভেতরে, সেটা ছিল এই মলের ভেতরে রাখা এই আর্ট গ্যালারি স্টুডিওগুলো। আর্ট গ্যালারি স্টুডিওতে আর্টিস্ট ছিল না, কিন্তু আর্টিস্টের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ কাজ নিখুঁতভাবে সাজানো ছিল এই ক্যানভাসগুলোতে। আর এই ক্যানভাসগুলো যেন মনে হচ্ছিল মনের প্রত্যেকটা একটা গল্প বলছে সুন্দরভাবে। আপনি যদি এখানের কোনো বায়ার হয়ে থাকেন তাহলে আপনি নিজে এখানের বাইরে রাখা একটা স্ক্যানারে
নিজে পছন্দ করা যে কোনো আর্ট তুলে সেই জায়গা থেকে নিয়ে ওই স্ক্যানে পে করে নিয়ে চলে যেতে পারেন। যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আর্টিস্টের নিজস্ব আঁকাবুকির জায়গা, যেটা হচ্ছে এই জায়গাটা যে প্রাইভেট বলে লেখা আছে, আর্টিস্ট নেই ওখানে, ইনফ্যাক্ট কেউই ছিল না ওই আর্ট গ্যালারি স্টুডিওটাতে। কিন্তু সেটাই ব্যাপার যে এখানে মানুষ এতটাই বিশ্বাসের ওপর চলে, আপনি বিশ্বাস করে যে কোনো একটা আর্ট তুলে নিজের মনের মতো স্ক্যান করে পে করে চলে যাবেন, আর সেখানে কেউ আপনাকে দেখার মতো নেই। বেশ ভালোই লাগলো ব্যাপারগুলো এখানে। মলের ট্যুর শেষ করার পরে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের জানাবেন যে এই মলের এই ভিডিও ট্যুরটা আপনাদের সবার কেমন লাগলো। দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজায় থাকবেন। হ্যাপি ডিসেম্বর টু অল অফ ইউ।